বিশ্ববিদ্যালয়ে উঠেই ৩টা কাজ করা শুরু করে দিবেন, তাহলে আপনি আর ৪ বছর পরে গিয়ে আফসোস করবেন না। কারণ ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টরা যখন ভার্সিটিতে ওঠে তখন তাদের কোনো ঠিক ঠিকানা থাকে না, বা তারা আসলে বুঝতে পারে না যে সে আসলে কী করবে, যার কারণে নানান ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং পরবর্তীতে যেয়ে সে এগুলো নিয়ে আফসোস করে। ১ নাম্বারেই আপনি যেই কাজটা করতে পারেন সেটা আপনার আগেই একটা টার্গেট ফিক্স করে ফেলতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টই ফার্স্ট ইয়ারে উঠে ভাবে যে যা হওয়ার দেখা যাবে, এখন একটু চিল করি, নানান ধরনের জিনিসের মধ্যে এনগেজড হয়ে যায়। কিন্তু আপনি যদি আগে থেকে একটা টার্গেট ফিক্স করে ফেলতে পারেন এবং সেই ওয়াইজ যদি আপনি কাজ করা শুরু করে দেন, দেখবেন ৪ বছর পরে গিয়ে এই যে ছোটো ছোটো আপনি যে কাজগুলো করবেন সেটা কিন্তু একটা বড় একটা রেজাল্ট এনে দিবে। তার মেইন জায়গাটাই হচ্ছে সিজিপিএটা। আপনার যদি আগে থেকে টার্গেট থাকে যে আপনি আপনার লাইফে আসলে এরকম জায়গায় যেতে চান, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকটা যেরকম হয় যে আপনার ফার্স্ট ইয়ারে যে টার্গেটটা থাকে হয়তো বা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারেন, কিছুদিনের মধ্যে আইডিয়া করে ফেলতে পারবেন যে আপনি আসলে আপনার লাইফটাকে কীভাবে সাজাতে চান বা আপনি নিজেকে কোথায় দেখতে চান। সো ওইভাবে যখন আপনি টার্গেটগুলো ফিক্সড করে ফেলবেন এবং সেভাবে আগাইতে থাকবেন, দেখবেন পরবর্তীতে যে আর সমস্যা হবে না। আর সিজিপিএটা নিয়ে ম্যাক্সিমামেরই সমস্যা হয় যে সে সিজিপিএটা কীরকমভাবে সেটাতে এফোর্ট দিবে বা পড়াশোনাতে কীভাবে এফোর্ট দিবে, এটাও কিন্তু ফার্স্ট ইয়ারেই ফিক্সড করাটা সবচেয়ে ভালো। এটার কারণটা হলো যে আপনি ফার্স্ট ইয়ারে যেরকম সময় পাবেন, যত আপনি উপরের দিকে উঠতে থাকবেন তত দেখবেন আপনার সময়টা কমে যাচ্ছে। সো আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এই টাইমটাতে যদি আপনি সিজিপিএতে একটু বেশি ফোকাস করেন, দেখবেন পরবর্তীতে এই সিজিপিএটাই আপনি পরবর্তীতে যদি সেভাবে ফোকাস নাও করতে পারেন পড়াশোনাতে, এটা কিন্তু আপনাকে একটা অ্যাভারেজ টেনে দিবে। সো একটা চেষ্টা করবেন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে একটু সিজিপিএটা যাতে একটু ভালো থাকে। দেন আপনি অন্যান্য কাজের সাথে যখন এনগেজড হয়ে যাবেন তখন দেখবেন এটাও একটা পজিটিভ এফেক্ট আপনার উপরে ফেলবে। সো টার্গেট অবশ্যই আগে ফিক্সড করে ফেলবেন। দ্বিতীয়টা, অনেকেই এই ভুলটা করে যে অনেকে অনেক ক্লাবের মধ্যে জয়েন করে ফেলে, আবার অনেকে কোনো ক্লাবে জয়েন করে না। দুইটাই খারাপ। কারণটা কি, যখন আপনি কোনো ক্লাবে জয়েন করবেন না, আপনি আসলে ক্যাম্পাসের পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারবেন না, বা কমিউনিকেশন এটা ভালোভাবে হবে না। আপনি পাবলিক স্পিকিং এই জিনিসটাতে পিছায় যাবেন, বা আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এগুলো আসবে না। সো আপনাকে অবশ্যই ক্লাবে জয়েন করতে হবে, কিন্তু অনেক বেশি পরিমাণে যদি ক্লাবের মধ্যে জয়েন করে ফেলেন তাহলে কিন্তু দেখবেন আপনার পড়াশোনা হচ্ছে না। আবার অনেক বেশি ক্লাবে জয়েন করা মানে আসলে আপনি কোনো ক্লাবেই এফোর্ট দিবেন না এবং দিন শেষে আপনার কিন্তু রেজাল্টটা জিরো আসবে। সো সর্বোচ্চ আপনি চেষ্টা করতে পারেন 1 থেকে 2টা ক্লাবের মধ্যে জয়েন করা এবং সেখানেই অ্যাক্টিভলি কাজ করা। অনেকে জাস্ট মেম্বার হয়ে বসে থাকে। মেম্বার হয়ে বসে থাকলে কোনো লাভ নাই, আপনাকে ওখানে কাজ করতে হবে এবং লিডারশিপ কোয়ালিটি ওখান থেকে তৈরি করে ফেলতে হবে। আপনি আস্তে আস্তে দায়িত্বগুলো নেবেন ক্লাবের মধ্যে থেকে, দেখবেন আস্তে আস্তে নিজের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি চলে আসছে এবং নিজেকে আরও বেশি ম্যাচিওর্ড মনে হবে। সো যে কোনো 1টা বা 2টা ক্লাবের মধ্যে নিজেকে জয়েন করে ফেলবেন এবং টার্গেটটা এইভাবে রাখবেন যেন একসময় এই ক্লাবটার আপনি মানে সবচেয়ে বড় যে পর্যায়গুলো আছে, যেটা প্রেসিডেন্ট, সেক্রেটারি, লাইক দ্যাট, ওই সকল অবস্থানে আপনি যাতে যেতে পারেন সেভাবে আপনি এফোর্টটা দিবেন। 1টা বা 2টা ক্লাবের মধ্যে থাকবেন, দেখবেন এখান থেকে আপনি যে নেটওয়ার্কটা পাবেন, সিনিয়র বলেন, জুনিয়র বলেন, তাদের সাথে কমিউনিকেশন হবে, টিচারদের সাথে কমিউনিকেশন হবে, আবার অনেক বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে কমিউনিকেশন হবে, অন্যান্য ক্যাম্পাসের স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন হবে। এখান থেকে কিন্তু আপনার অনেক বড় একটা হেল্প হয়ে যাবে। আর 3 নম্বরে যে জিনিসটা, সেটা ম্যাক্সিমামই এই টাইমটা শুধু কেউ হয়তো পড়াশোনা করলে শুধুই পড়াশোনা করে, অন্যান্য কোনো কাজ করে না এবং শেষ পর্যন্ত গিয়ে যখন দেখে যে আর কোনো দিকে তার ওয়ে হচ্ছে না, তখন গিয়ে স্কিলে ফোকাস করে। কিন্তু আপনি যদি ফার্স্ট ইয়ার থেকেই স্কিলে অল্প অল্প করে যদি ফোকাস করতে থাকেন, দেখবেন এটাই একসময় অনেক বড় হয়ে আপনার কাছে দেখা দেবে। এবং 1টা হোক বা 2টা হোক, যে কোনো একটা স্কিলের উপরে আপনি একেবারে এমনভাবে ফোকাস করবেন এবং ওইটাকে এমনভাবে তৈরি করে ফেলবেন যাতে ওইটাতে আপনি ফুল এক্সপার্ট হয়ে যান। আপনি যদি অনেকগুলো স্কিলেও ফোকাস করেন ক্লাবের মতো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। 1টা বা 2টা স্কিল, এটাতে অনেক ভালোভাবে ফোকাস করবেন এবং এটাতে একেবারে ফুল প্রফেশনাল হয়ে যাবেন, যাতে আপনি ওই টাইপের যদি কোনো কাজে এনগেজড হন, সেখানে আপনি যেন আপনার ওই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো এফোর্টটা আপনার কাছ থেকে আসে। তো ওই রকমভাবে আপনি যে কোনো স্কিল হোক, 1টা 2টা, সে সকল স্কিলের প্রতি আপনার একটা ফুল দক্ষতা নিয়ে আসবেন এবং প্রথম থেকেই ফার্স্ট ইয়ার থেকে এইটা ট্রাই করবেন যে মানিয়ে নেওয়ার জন্য বা এটার প্রতি নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করা। দেখবেন একসময় এটা অনেক বড় একটা হেল্প হিসেবে আপনার কাছে চলে আসবে। দিস ইজ নট লাইক যে আপনি পরবর্তীতে যেই সেক্টরে যাবেন সেটা কোনো কাজে লাগবে না, অবশ্যই কাজে লাগবে, কোনো না কোনোভাবে এই স্কিলটা কিন্তু কাজে লাগবে। তো সেটা হতে পারে আপনার
ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট অর এনিথিং এলস, মানে যে কোনো কিছু আপনি জাস্ট একটা স্কিল নিজে থেকেই প্রথম থেকে শুরু করে দেন। কম্পিউটারের বেসিক স্কিল, কম্পিউটারের প্রতি একটা ভালো একটা দক্ষতা তৈরি করে ফেলেন, দেখবেন আপনি যদি পরবর্তীতে কোথাও জব নাও পান, এইটাই আপনার মানে জব এনে দিবে। সো ওই রকমভাবে নিজেকে প্রস্তুত করেন ফার্স্ট ইয়ার থেকেই। মানে ফার্স্ট ইয়ার একটুখানি মন এদিকে ওদিকে থাকবে, কিন্তু নিজেকে একটা টার্গেটের মধ্যে রাখবেন, দেখবেন 4 বছর পরে গিয়ে আপনার আর নিজেকে পিছনের দিকে ফিরে তাকাইতে হবে না।